প্যাকেটটা ধরেন, ধরিয়ে দিয়ে থাকেন। বাঁকুড়িয়া কি পৌরসভা থেকে আসছেন? তাহলে আপনি একটু পদ দিয়ে আপনি কিন্তু না, কেন মাইল খাবে? আমার ওই ওয়ার্ডের যে কৃষক নেতা, কৃষক প্রতিনিধি আছে, সেই ওই ওয়ার্ডের যে দায়িত্বপ্রাপ্ত কৃষি অফিসার ওয়ার্ড পর্যায়ে তাকে ফোন করবে যে আমার অমুক অসহায় কৃষকের, প্রান্তিক কৃষকের জমিতে আজকে এই যে পোকা ধরেছে, তার ধান নষ্ট হয়ে যাচ্ছে, আপনি দ্রুত আসুন, আপনি ওই কৃষকের পাশে দাঁড়ান, কি ওষুধ দিতে হবে, তাকে দিয়ে কিভাবে চিনাতে হবে, এই কাজগুলো করুন। এভাবে আমাদের প্রতিটা ওয়ার্ডে আমাদের কৃষক দল যেন কাজ করে, এবং এই কাজের মাধ্যমে আপনি একসময় অনেক বড় নেতৃত্ব হতে পারবেন, নেতৃত্বের অধিকারী হতে পারবেন। শুধু কি হাসি, কি হামো, কি হায়েন নারে খায়েন নারে একটু আমরা কম করে আমাদের কাজের মাধ্যমে আমরা যেন আমাদের নেতৃবৃন্দ যারা এই সামনের টেবিলে আছে, এই নেতৃবৃন্দদের নজরে আমরা যেন আসতে পারি। সেই জন্য যার যার ওয়ার্ডে, ওয়ার্ড কিন্তু অনেক বড়, এক একজনের ওয়ার্ডে রাজনীতি করবেন, এক সময় ওয়ার্ড রাজনীতি করতে। আমাদের নেতা জনতা তারেক রহমান, উনিও জঞ্জাল সাফ করতেছে প্রতিদিন। কতক্ষণ এই ভদ্রলোক কাজ করে চিন্তা করতে পারবে না, কখন সকাল হয় কখন রাত্রি হয়, অবিরাম কাজ চালিয়ে যাচ্ছে এবং এমন সত্য সিদ্ধান্ত নিচ্ছে এবং বিরল সিদ্ধান্ত নিচ্ছে, আমরা আশ্চর্য হয়ে যাই। এটাই তারেক রহমান। এবার একটি বাজেট এবার উপস্থাপন সরকার দিয়েছে, জীবন বান্ধব জনগণের প্রিয় ছাত্র, ওটা নিয়ে শত্রুরাও এবং কিছু বলতে পারে মানব কল্যাণ, মানবের জন্য, জনগণের জন্য চমৎকার একটা বাজেট দিয়েছে। কোন দ্রব্যমূল্য বাড়তি বাড়ার সুন্দর নেই, ওটা বন্ধ করে দিয়েছে। কালকে দেখলাম কিছু ট্যাক্স প্লাস্টিক করছে, ওটা উনি দাঁড়ায় পার্লামেন্টের সময় বক্তব্য এগুলো বাদ দেওয়ার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে প্রস্তাব দিয়েছে। ওনার বড় মানের সিদ্ধান্ত আমরা বুঝলেন। আজকে আমাদের এলাকায় আমরা সৌভাগ্য না, আমাদের অনেকে বলেন আপনাদের এই অঞ্চলের যিনি মন্ত্রী, আমাদের প্রিয় নেতা জনাব আব্দুল আল মিন্টু, উনিও কৃষকদের মাঝে মিশে আছেন, কৃষকদের কথা উনি সবসময় পাবেন এবং যে কৃষকদের জন্য উনি সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা আমি বলবো, আজকে ফেনী জেলার কৃষক দল যে উদ্যোগটা নিয়েছেন অত্যন্ত প্রশংসনীয়, সেজন্য আমি ফেনী জেলার কৃষক দলকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের সরকার ক্ষমতা আসা হয়েছে এখনো 3 থেকে 4 মাসও হয় নাই। এর মধ্যেও যে সমস্ত উন্নয়ন আমাদের প্রিয় নেতা, প্রিয় মন্ত্রী সোনাগাজীর জন্য হাতে নিয়েছেন, সেই জন্য আমরা সোনাগাজীবাসীর পক্ষ থেকে মন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন অঞ্চলে সেই ক্লোজারের জন্য আমাদের প্রিয় নেতা আব্দুল আল মিন্টু, উনি পানি সম্পদ মন্ত্রণালয়কে ভালোভাবে বলেছেন যাতে আমাদের নেতা যে আপনাদের সাথে আজকে অক্লান্ত পরিশ্রম করতেছেন, যে বিভিন্ন রকমের আপনাকে পরামর্শ দিচ্ছেন এবং আপনাদেরকে কৃষক দলের নেতা এবং সাধারণ কৃষক ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সোনাগাজী উপজেলা